এইমস নাম হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। পুরো ভারতে কিন্তু মোট 25টা এইমস ছড়িয়ে রয়েছে। এইমসে জব করার চাহিদা কিন্তু সবারই হয়ে থাকে। এইমস নিউ দিল্লি, এইমস ভোপাল, এইমস ভুবনেশ্বর, এইমস যোধপুর, এইমস পাটনা, এইমস রায়পুর, এইমস ঋষিকেশ, এইমস রেবেলি, এইমস মালাঙ্গিরি, এইমস নাগপুর, গোরখপুর সরি, এইমস কল্যাণী, এইমস ভাটিন্ডা, এইমস গুয়াহাটি, এইমস জম্মু, এইমস বিলাসপুর, এইমস মাদুরাই, এইমস দরভঙ্গা, এইমস अवंतीपोरा, एम्स देवघर, एम्स राजकोट, एम्स बीबीनगर, एम्स रेवाजी, एम्स मणिपुर, एम्स কর্ণাটকা। এই 25টা কিন্তু রয়েছে। প্রত্যেক বছর কিন্তু প্রচুর ভ্যাকেন্সি এইমস থেকে বেরিয়ে আসে। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমরা এইমসের কিছু ভ্যাকেন্সিস, এলিজিবিলিটি এবং সিলেবাস, কত ফিস লাগবে, সেগুলো কোথায় কত কি লাগবে সব আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো প্রথমে দেখব রিসেন্ট যেটা বেরিয়েছিল এইমস বাটিন্ডায়, সেটা কীরকম কি পোস্ট ছিল, কত কি টাকা লাগছিল, সেখানে কত ফিস জমা করতে হচ্ছিল, কোথায় কি পোস্ট বেরিয়েছিল, সে সব কিছু আমরা দেখে নেব। 27শে মার্চ 2024 হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল গ্রুপ এ পোস্টে। গ্রুপ এ বি সি পোস্টে কিন্তু ডেপুটেশন বেসিসে যে পোস্টগুলি ছিল সেগুলিতে কিন্তু ফর্ম বেরিয়েছিল। সবার প্রথমে আমরা দেখে নেব আপার এজ লিমিট কত আছে। এখানে আপার এজ লিমিট কিন্তু 37 রয়েছে। এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছর ছাড় দেওয়া আছে। 5 বছর ধরে আপনি পরীক্ষাটি দিতে পারবেন এবং ম্যাক্সিমাম হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের রয়েছে। সেখানে পিডাব্লিউবিডিদের জন্য কিন্তু যারা বেঞ্চমার্ক ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য কিন্তু 10 বছর। এখানে জেনারেল ক্যাটাগরিদের জন্য 10 বছর, ওবিসিদের জন্য 13 বছর এবং এসসি এসটিদের জন্য 15 বছরের কিন্তু ছাড় দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের জন্য 1000 টাকা, এসসি এসটিদের জন্য 500 টাকা এবং যারা পিডাব্লিউবিডি আছে তাদের জন্য কিন্তু নো অ্যাপ্লিকেশন ফি, মানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এটা কিন্তু এসবিআইতে পাঠাতে হবে, এইমসের যে মালাঙ্গিরি ব্রাঞ্চ রয়েছে সেটাতে। আর এখানে আইএফএসসি কোড, ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেওয়াই আছে। এইমস মালাঙ্গিরিতে যে ফর্মটি বেরিয়েছিল সেটা কিন্তু বেশ কিছুদিন আগেই বেরিয়েছিল। এরকম কিন্তু প্রত্যেক বছর বের হয়, প্রত্যেক বছরে যে কোনো না কোনো এইমসে বের হবেই। তো আপনারা সবাই প্রস্তুত থাকেন। যে কোনো পোস্টেই কিন্তু ফর্ম বের হয়। প্রত্যেকটা পোস্টে কিন্তু একটা দুটি করে পোস্ট অবশ্যই থাকে, সেখানে 3টে 4টে 5টা করে থাকতে পারে। যেমন এখানে আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু লেভেল 11 পে আছে। এখানে কিন্তু একটা পোস্ট আছে মাত্র, 56 বছরের এজ লিমিট রয়েছে। আর এখানে হোল্ডিং অ্যানালজিক্যাল পোস্ট অন রেগুলার বেসিসে কিন্তু একটা পোস্টে আপনাকে থাকতে হবে, কিংবা 5 বছরের সার্ভিস উইথ গ্রেড পে 5400, আবার 7 বছরের সার্ভিস উইথ গ্রেড পে 4600 টাকায় হলে আপনি এজের জন্য এলিজেবল হবেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেভেল 7 পে আছে। একটি পোস্ট আছে, 56 বছর এজ লিমিট আছে। আপনাকে রেগুলার বেসিসে একটি জায়গায় কাজ করতে হবে কিংবা 5 বছরের গ্রেড পের সঙ্গে একটি সার্ভিস দিতে হবে। এখানে 4200 টাকা রয়েছে। একটি সার্টিফিকেট থাকতে হবে, এমবিএ, পিজি, ডিপ্লোমা থাকতে হবে, নলেজ অফ গভর্নমেন্ট রুলস রেগুলেশন পড়েছে। কম্পিউটার আপনাকে জানতে হবে। অ্যাসিস্ট্যান্টে কী কী আছে, গ্রুপ বিতে লেভেল 6 পে আছে। একটা সিট আছে এখানে, 56 বছর এজ লিমিট রয়েছে। রেগুলার বেসিসে আপনার পোস্টিং থাকতে হবে কিংবা 2400 টাকা গ্রেড পের সঙ্গে আপনাকে 10 বছরে সার্ভিস দিতে হবে। ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার স্কিল জানা থাকতে হবে। 20/5/24 কিন্তু আবার একটি নতুন নোটিফিকেশান দিয়েছে মালাঙ্গিরি এইমস থেকে, যেখানে বলা আছে আগস্টে 2024 কিন্তু আবার কয়েকটি পোস্ট এখানে বেরোতে চলেছে। সেখানে আমরা দেখে নেব কী কী পোস্ট এখানে বেরোতে চলেছে। ব্যাচেলর অফ অপটোমেট্রি, যেখানে মালাঙ্গিরিতে পোস্ট বেরিয়েছে ব্যাচেলর অফ অপটোমেট্রিতে। টোটাল কিন্তু এখানে 5টি পোস্ট রয়েছে অপটোমেট্রিতে। এমআরআইটিতে 5টি পোস্ট, ব্যাচেলার ইন ডায়ালাইসিস থেরাপিতে 5টি পোস্ট, অপারেশন থিয়েটার টেকনোলজিতে 5টি পোস্ট, 10টি পোস্ট, আর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে কিন্তু 10টি করে পোস্ট রয়েছে। মোট 35টি পোস্ট রয়েছে। এবার আমরা গ্রুপ এতে, গ্রুপ বিতে, গ্রুপ সিতে কিছু পোস্ট দেখে নেব, যেটা নিউ দিল্লি এইমসে 2020 সালে বেরিয়েছিল। সেখানে কী কী রয়েছে, 1 নম্বরে রয়েছে ভেটেরিনারি অফিসার। পে ম্যাট্রিক্স হচ্ছে লেভেল 10-এর। এখানে কিন্তু এজ লিমিট হচ্ছে 35। একটা কিন্তু সিট রয়েছে এখানে পিডাব্লিউবিডির জন্য। এটা কিন্তু অনলি ইন্টারভিউ হবে, শুধু ইন্টারভিউ দিয়ে সিলেকশনটা হয়ে যাবে। এসেন্সিয়াল কী কী লাগবে এখানে,
ডিগ্রি থাকতে হবে ভেটেরিনারিতে, 2 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট হতে হবে বা ডিপ্লোমা করতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি। এবার আমরা দেখব কেমিস্ট, এদের লেভেল 10-এর পে রয়েছে 30, কিন্তু বয়স লিমিট, 2টো সিট রয়েছে, একটা ইউআরদের জন্য, একটা ওবিসিদের জন্য। এটা ক্ষেত্রে কিন্তু সিলেকশন হয়ে যাবে, এবং এখানে লাগবে এমএসসি ডিগ্রি, অর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এবং 3 বছরে কিন্তু টিচিং বা রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে। এরপর দেখব সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্টেরও কিন্তু লেভেল 10-এর পে রয়েছে, 35 বছর কিন্তু এজ লিমিট রয়েছে এখানে, আর ইন্টারভিউর মাধ্যমে হবে, একটি সিট রয়েছে এখানে। এসেন্সিয়াল কী কী লাগবে? ফিল, অর্থাৎ ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট, সাইকোলজিস্ট, ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রেকগনাইজ ইউনিভার্সিটি, অথবা লাগবে মাস্টার ডিগ্রি সাইকোলজিতে, অথবা পিএইচডি থাকতে হবে সাইকোলজির ওপর, আর রেজিস্টার্ড উইথ রিহ্যাবিলাইজেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, সঙ্গে রেজিস্টার লাগবে, অর্থাৎ রেজিস্ট্রেশন থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটলিস্ট 3 ইয়ার্স, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার দেখবো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার কি আছে, লেভেল 10-এর ওটি, আর এটির এজ লিমিট হচ্ছে 30, 4টি করে সিট রয়েছে, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয়ে যাবে। আর এটাতে কিন্তু থাকতে হবে কম্পালসারি রোটেটিং ইন্টার্নশিপের একটি কমপ্লিশন, সেকশন 30 ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী। এবার দেখবো সায়েন্টিস্ট 1-এ কি আছে, লেভেল 10-এর পে রয়েছে 45, হচ্ছে এর এজ লিমিট, এখানে কিন্তু 16টা সিট রয়েছে, আর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয়ে যাবে। 16টা কিন্তু বেশ কয়েকটি সিট রয়েছে কিছু ক্যাটাগরিদের জন্য। বায়োস্ট্যাটিক্স, ফার্মাকোলজি, গ্যাস্ট্রোনোলজি, এইচএনইউ, অবস্ট, গাইনি, রিউম্যাটোলজি, ল্যাব অঙ্কোলজি ডক্টর, এদের কিন্তু বিভিন্ন রকম পোস্ট রয়েছে। এদের কিন্তু এমএসসি রিকোয়ার্ড আছে এখানে, এমএসসি কিন্তু করা থাকতে হবে, নাহলে কিন্তু এই পোস্টটিতে ফর্ম ফিল আপ করতে পারবেন না। ঠিক সেরকমই রয়েছে আরও কিছু, ডক্টর আরপিসি, সার্জিক্যাল ব্লক, ট্রান্সপারেন্সি, ইমিউনোলজি, ইমিউনোজেনেটিক্স, প্লাস্টিক সার্জারি, বিভিন্ন রকম ব্লক। এখানে কিন্তু এই রকম ক্যাটাগরি ওয়াইজ কয়েকটি পোস্ট রয়েছে। এরপর দেখবো সায়েন্টিস্ট 2-তে কী আছে, লেভেল 11-এর পে রয়েছে এখানে, এজ লিমিট হচ্ছে 14, 10টি কিন্তু সিট রয়েছে, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয়ে যাবে। এসেন্সিয়াল হচ্ছে পিএইচডি করতে হবে, 1 ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের ওপর, যেমন এখানে দেওয়া আছে বায়োস্ট্যাটিক্স, আপনার পিএইচডি থাকতে হবে বায়োস্ট্যাটিক্সে, অ্যাটলিস্ট 2 ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখবো ক্লিনিক্যাল ট্রায়ালসের যে পোস্টটা রয়েছে সেখানে কি রয়েছে, পিএইচডি কিন্তু আপনাকে থাকতে হবে ওই একই, 2 বছরের কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার এপিডেমিওলজিতে কি আছে, এখানে কিন্তু পিএইচডি থাকতে হবে এপিডেমিওলজির ওপর, রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের, অথবা এমডি, এমএস, এমডিএস আর ইকুইভ্যালেন্ট। এখানকার যে কোনো এক জায়গায় কিন্তু আপনার মেডিসিন, সোশ্যাল, প্রিভেনশন মেডিসিন, পাবলিক হেলথ, কমিউনিটি ডিসেন্ট্রি, এখানে কিন্তু 1 এক্সপিরিয়েন্সের যে ডিগ্রিটা রয়েছে সেটা কিন্তু আপনার থাকতে হবে। এরপর আমরা দেখে নেব আরেকটি পোস্ট, হেলথ ইকোনমিক্স, এখানে কিন্তু 2টি সিট রয়েছে। হেলথ ইকোনমিক্সে কিন্তু আপনার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, এমএসসি থাকতে হবে। তারপর হেলথ ইনফরমেশন অ্যানালাইসিস কিন্তু একই, কম্পিউটার সায়েন্সে কিন্তু আপনাকে পিএইচডি থাকতে হবে। সায়েন্টিস্ট 2-তে কী আছে দেখে নেব, লেভেল 11-এর পে ম্যাট্রিক্স রয়েছে 11, এখানে এজ লিমিট হচ্ছে 45, 8টি সিট, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন, 1 ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে, পিএইচডি থাকতে হবে। বায়ো অ্যানালাইটস, এখানে একই, সব কিছুই একই রয়েছে, আপনাকে পিএইচডি থাকতে হবে, ওখানে যেরকম আপনাকে এমএসসি থাকতে হতো এখানে আপনাকে পিএইচডি থাকতে হবে সায়েন্টিস্ট 2 যে পদটা রয়েছে এটার জন্য, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে 1 বছরে রাখতে হবে এখানে। এবার দেখব বায়ো ইনফরমেটিক্স, এখানে কি কি আছে, এখানেও কিন্তু পিএইচডি লাগবে, আর এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই লাগবে, প্রত্যেকটাতেই সেই একই, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তো সাইটোমেট্রিতে কি আছে, এখানেও পিএইচডি লাগবে, একটা করে সিট আছে এখানে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে 1 বছরের। এবার আছে জেনারেল ফ্যাসিলিটি, এখানে কিন্তু পিএইচডি থাকতে হবে, আর পিসিআর ল্যাবের অভিজ্ঞতা কিন্তু আপনাকে 1 বছরের থাকতে হবে। এবার জিনোমিক্সে কি আছে, জিনোমিক্সেও কিন্তু সেই একই, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগতে হবে, পিএইচডি থাকবে, একটাই সিট আছে এখানে ইডাব্লিউএসদের জন্য।
ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের। মাইক্রোস্কোপিতে পিএইচডি, লাইফ সায়েন্স কিংবা বায়োলজিক্যাল সায়েন্সে এখানে কিন্তু একটাই সিট ওবিসিদের জন্য। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু 1 বছরের থাকতে হবে, সঙ্গে পিএইচডি। নিউট্রিওমিক্সে পিএইচডি 1 বছরের জন্য, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 2 বছর। যদি আপনি কোনো জবের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার সায়েন্টিস্ট 2 গ্যাস্ট্রোএন্টারোলজি, এখানে কিন্তু 2টি সিট রয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে পরীক্ষাটি হবে শুধু। তারপর রয়েছে সিনিয়র কেমিস্ট, লেভেল 11 এর পে রয়েছে এখানে কিন্তু একটি সিট রয়েছে ওবিসিদের জন্য। তারপর রয়েছে সিনিয়র টেকনিক্যাল এডিটর, লেভেল 11 পে, এখানেও একটি সিট। আর সঙ্গে মাস্টার ডিগ্রি সায়েন্সে, আর্টসে, বিজনেস ম্যানেজমেন্টে, এখানে যে কোনো ফিল্ডে থাকলেই হবে। ডিপ্লোমা লাগবে জার্নালিজমে, এখানে ওয়েলফেয়ার অফিসারও রয়েছে, লেভেল 10 এর পে থাকবে, 30 থাকবে এটার এজ লিমিট, একটি সিট থাকবে, ইন্টারভিউয়ের মাধ্যমে পরীক্ষাটি হবে, গ্র্যাজুয়েশন করতে হবে এর জন্য। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, এখানে কিন্তু লেভেল 6 এর পে রয়েছে, এখানে এমএসসি লাগবে, ফুড নিউট্রিশন এর মধ্যে যে এমএসসিটা হয় সেটা লাগবে, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 35টা কিন্তু আপনার এজ লিমিট রয়েছে, 10টা সিট রয়েছে, সিভিটিতে পরীক্ষাটি হবে। এখানে অপথ্যালমাল টেকনিশিয়ান গ্রেড 1 এ লেভেল 6 এর পে রয়েছে, এখানে 4টি সিট, সিভিটির মাধ্যমে পরীক্ষা হবে এবং বিএসসি থাকতে হবে অপথ্যালমাল টেকনিকে। তারপর রয়েছে লাইব্রেরিয়ান গ্রেড 3, লেভেল পে ম্যাট্রিক্স হচ্ছে 6 এর, 30 হচ্ছে এজ লিমিট, 3টে সিট রয়েছে, সিভিটিতে পরীক্ষাটি হবে। বিএসসি ডিগ্রি কিন্তু থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি ল্যাবরেটরি সায়েন্সে কিন্তু মাস্ট। এখানে ডিজারেবল কি বলেছে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাকোয়াস্টিক অফ বুকস পিরিয়ডস অ্যান্ড কোড। টাইপিং স্পিড কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এখানে। অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অফিসার কি আছে, এখানে একটি সিট রয়েছে, সিভিটিতে পরীক্ষা হবে, মাস্টার ডিগ্রি লাগবে ইকোনমিক্সে, তার অথবা ব্যাচেলার ডিগ্রি ইকোনমিক্সে লাগবে, পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে। তারপর রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লেভেল 6 এর পে রয়েছে এখানে। এমএসসি স্ট্যাটিস্টিক্সে এমএসসি থাকতে হবে, এমএ অথবা এমএ স্ট্যাটে, ম্যাথামেটিক্সে, ইকোনমিক্সে, সোশিওলজিতে, 4টি সিট রয়েছে এখানে, সিবিটিতে পরীক্ষাটি হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে কি রয়েছে, এখানে কিন্তু ইএনটি ডিপার্টমেন্টে লেভেল 6 এর পে রয়েছে এখানে, 35 হচ্ছে এজ লিমিট, 2টো সিট রয়েছে, সিবিটি ফরম্যাটে পরীক্ষাটি হবে, বিএসসি ডিগ্রি থাকতে হবে। আর সিআই অর্থাৎ রেজিস্টার্ড উইথ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, এমএসসি থাকতে হবে, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এখানে। জুনিয়র ফিজিওথেরাপিস্টে কি আছে এখানে, 30 এজ লিমিট, 33টা কিন্তু এখানে সিট রয়েছে, সিবিটিতে পরীক্ষাটি হবে। আর ইন্টার সায়েন্স তো থাকতেই হবে, আর ডিগ্রি ফিজিওথেরাপিতে থাকতে হবে। টেকনিশিয়ান রেডিওথেরাপি গ্রেড 2 এ রয়েছে, লেভেল 6 এর পে, 3টে সিট, সিবিটি ফর্মে পরীক্ষাটি হবে। বিএসসি রেডিওথেরাপিতে 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই লাগবে, যে কোর্সটি হয় সেই কোর্সটি কিন্তু লাগবে, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অথবা 2 বছরের যে ইকুইভ্যালেন্ট ডিপ্লোমাটি হয় সেটি লাগবে, আর 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। অল ওভার 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে লাগবে ওখানে। এখানে কি ডোনর অর্গানাইজেশন, সিবিটি ফর্মে হবে একটি সিট, সোশ্যাল ওয়ার্ক করতে হবে, সোশ্যাল ওয়ার্কে এমএ সোশ্যাল ওয়ার্কে 5 বছর কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্লাড ব্যাংকে। তারপর ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, এটা কিন্তু লেভেল 6 এর পে, 2টো সিট রয়েছে, সিবিটি ফর্মে হবে। কিন্তু ইন্টারমিডিয়েট ইকুইভ্যালেন্ট মানে কোনো একটা ডিগ্রি থাকলেই হবে, মানে ডিগ্রি তো আপনাকে থাকতেই হবে, ডিপ্লোমা থাকতে হবে, অনেক এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, অনেক এক্সপিরিয়েন্স থাকতে হবে এই যে কোনো একটি ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টরে। স্টোর কিপারে লেভেল 6 এর পে রয়েছে, এখানে 2টো সিট রয়েছে, সিবিটি ফর্মে পরীক্ষাটি হবে। ডিগ্রি ইন ফার্মেসি ডিগ্রি তো অবশ্যই এখানে প্রয়োজন, আর ডিপ্লোমা ফার্মেসি থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রোগ্রামার লেভেল 7 এর পে রয়েছে এখানে, 30 হচ্ছে এখানে লেভেল যে ইয়েটা আছে, এজ লিমিটটা রয়েছে সেটা, আর 2টো সিট রয়েছে, সিবিটি ফর্মে পরীক্ষাটি হবে। এরপর রয়েছে প্রোগ্রামার,
আমার কিন্তু লেভেল 7 এ পেয়ে রয়েছে, এখানে দুটো সিট রয়েছে, সিবিটি ফরম্যাটে পরীক্ষাটি হবে। বিটেক কিন্তু আপনাকে থাকতে হবে এখানে, আর পোস্ট গ্রাজুয়েট সায়েন্স বা ম্যাথসে থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে লেভেল 6 এর পেয়ে রয়েছে, 30 হচ্ছে এজ লিমিট, দুটো সিট রয়েছে ইডাব্লিউএসএসসিদের জন্য, সিবিটি ফরম্যাটে পরীক্ষাটি হবে। 3 বছরে কিন্তু এখানে ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে, আর রেফ্রিজারেশন ওয়ার্কে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাকে। 25 নম্বরে রয়েছে এখানে টেকনিশিয়ান রেডিওলজিতে, এখানে 4টি পোস্ট রয়েছে, সিবিটি ফরম্যাটে পরীক্ষাটি হবে। বিএসসি থাকতে হবে রেডিওগ্রাফিতে, কিংবা রেডিওগ্রাফি 3 বছরে কিন্তু 87 রয়েছে ভোকেশনাল কাউন্সিলর, এখানে কিন্তু 3টে সিট রয়েছে, সিবিটি ফরম্যাটে পরীক্ষাটি হবে। আর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তারপরে আছে ব্যারিয়েট্রিক কোঅর্ডিনেটর, লেভেল 7 এর পে রয়েছে, এখানেও একটি সিট রয়েছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। জেনেটিক কাউন্সিলর তারপর লেভেল 6 এর পে রয়েছে, এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে, 6 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট এখানে লেভেল 2 এর পে রয়েছে, এখানে 7টি সিট, সিবিটি ফরম্যাটে পরীক্ষাটি হবে। ইলেকট্রিক্যাল ইকোনমিকে আপনাকে থাকতে হবে। তারপর ডেন্টাল টেকনিশিয়ান গ্রেড 2 লেভেল 4 এর পে রয়েছে, এখানে 3টে সিট রয়েছে, সিবিটি ফরম্যাটে পরীক্ষাটি হবে, ডিপ্লোমা থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, এসেট্রা। ওয়ার্কশপ টেকনিশিয়ান 2তে কিন্তু সেই একই ডিপ্লোমা 2 বছরের থাকতে হবে। এবার রয়েছে ড্রাইভার অর্ডিনারি গ্রেড লেভেল 2 এর কিন্তু পে রয়েছে, এখানে 10টা সিট রয়েছে, এখানে এক্সপিরিয়েন্স 3 বছরের থাকতে হবে, 10 স্ট্যান্ডার্ড পাস করতে হবে, নলেজ অ্যাবাউট মোটর মেশিন আর ভ্যালিড কিন্তু লাইসেন্স অবশ্যই থাকতে হবে। রেসিপিয়েন্টসে কিন্তু 5 এর পে স্কেল রয়েছে, 13টা সিট রয়েছে, এখানে কিন্তু ডিগ্রি থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েট করতে হবে, ডিপ্লোমা ইন জার্নালিজম পাবলিক রিলেশন। তারপর রয়েছে এখানে মাল্টিপারপাস ওয়ার্কার, এখানে পে ম্যাট্রিক্স হচ্ছে লেভেল 4 এর, 10টা সিট রয়েছে, এখানে ম্যাট্রিকুলেশন কিন্তু পাস করতে হবে, 10 স্ট্যান্ডার্ড পাস করতে হবে। জুনিয়র ফটোগ্রাফার রয়েছে, 12 পাস করতে হবে, ডিপ্লোমা থাকতে হবে ফটোগ্রাফিতে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এখানে 5টা সিট রয়েছে, সিবিটি ফরম্যাটে কিন্তু পরীক্ষাটি হবে। তারপর রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার, ক্রাইটেরিয়া লেভেল 5 এর পে ম্যাট্রিক্স রয়েছে, 3টে সিট রয়েছে, এখানে পাস সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। 3 ইয়ার ডিপ্লোমা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট থেকে যে কার্ডটা দেওয়া হয়, যে ডিগ্রিটা দেওয়া হয়, সেটাও কিন্তু লাগবে। আর ব্যাচেলার ডিগ্রি তো লাগবে ওখানে, অথবা 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে হোটেল ম্যানেজমেন্টে। জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এখানে লেভেল 5 এর পে রয়েছে, 32টা সিট রয়েছে, সিবিটি ফরম্যাটে পরীক্ষাটি হবে, 12 পাস করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে, 2 বছরের রেগুলার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে, এবং 100 বেড কভার আপ করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষাটিতে এলিজিবল হওয়া যাবে। ড্রাফটসম্যান গ্রেড 3তে লেভেল 4 এর কিন্তু পে রয়েছে, এখানে একটি সিট রয়েছে, ম্যাট্রিকুলেশন পাস করতে হবে, 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আইটিআইতে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার রয়েছে টেকনিশিয়ান গ্রেড 4 এর, এখানে কিন্তু লেভেল 1 পে ম্যাট্রিক্স রয়েছে, একটি সিট রয়েছে, 10 পাস করতে হবে, 2 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে। তো ওভারঅল এখানে অনেক কথাই কিন্তু আলোচনা হলো, মুখ্য বিষয় হচ্ছে এটাই যে আবার কিন্তু এইমসের রিক্রুটমেন্ট আসতে চলেছে আগস্টে, তো এটা কিন্তু আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে পরীক্ষাটি দেবেন যারা যারা এর জন্য এলিজেবল হবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দিন, যাতে আরও এরকম রিক্রুটমেন্টের ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে।